এবার জায়েদ খানের অতিথি হলেন মাহিয়া মাহি। ফের মা হচ্ছেন সোনাম কাপুর। শাহরুখ রাজ কাপুরকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে বিবেক ওবেরয়। নিউ ইয়র্কের রাস্তায় এড শিরানের অদ্ভুত যাত্রা। এক নজরে বিনোদন দুনিয়ার সব খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। জায়েদ খান ও মাহিয়া মাহি ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়ক নায়িকা। দুজনে এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। জায়েদ খানের সাথে মাহিকে দেখা গেছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান শীর্ষক টক শোতে এবারের পর্বের অতিথি হয়েছেন মাহিয়া মাহি। সে কারণেই দুজনের এক হওয়া। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের পর্বটি প্রচারিত হবে। আমার তাকে খুব ভালো লাগে, সে আমার আইডল। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান সোনম কাপুর। শোনা যায়, অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পর তিনি খবরটি জানান। এরপর থেকেই পরিবার ও ঘনিষ্ঠ মহলে চলছে নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ব্লাইন্ডে দেখা যায় সোনম কাপুরকে। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। দীর্ঘ বিরতির পর মাস্তি 4-এর মুক্তিকে ঘিরে বিবেক ওবেরয় ফের ফিরে এসেছেন আলোচনায়। আর সেই আলোচনায় পরিণত হয়েছে নতুন বিতর্কে। সিনেমার প্রচারণায় দেয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দর্শকদের তারকা প্রেমের স্থায়িত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে বিবেক বলেন, ১৯৬০ সালে কে কোন সিনেমায় কাজ করেছিলেন এখন কেউ মনে রাখেন না। ২০৫০ সালে হয়তো মানুষ বলবে কে শাহরুখ খান। এখানে থেমে যাননি, রাজ কাপুরকে নিয়েও মন্তব্য করেন। এই প্রজন্ম রণবীর কাপুরকে চেনে, কিন্তু জানে না তিনি রাজ কাপুরের নাতি। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চটেছেন শাহরুখ ও রাজ কাপুর অনুরাগীরা। নিউ ইয়র্ক শহরের ব্যস্ত দুপুরকে অন্যরকম রঙে রাঙালেন এড শিরান। সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে ঘুরে নিজের গিটার দিয়ে গান গেয়ে মানুষের সঙ্গে সময় কাটালেন এড শিরান। কোনো পরিকল্পিত মঞ্চ বা কোনো চিত্রনাট্য ছিল না, ছিল শুধু শহর, মানুষ আর গান। রাস্তায় হেঁটে হেঁটে তিনি গুনগুন করছিলেন, মানুষ থমকে তাকাচ্ছিল। আফফান মিতুল, একাত্তর।